হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। এখন বাজে প্রায় সকাল 6টা। আর আমি সচরাচর এত সকালবেলা উঠি না, কিন্তু তাও মা আমাকে এদিকে টেনে হিজড়ে তুলে দিয়েছে একটা জিনিস দেখানোর জন্য। আসলে এত সকাল সকাল তো কোনোদিনই মা আমাকে ডাকে না। আর এই ডাকাতে আমি ভয় পেয়ে গেছিলাম যে কিছু হয়ে গেছে, কারণ কোনো কিছু সমস্যা হলো নাকি। যাই হোক, কোনো কিছু ব্যাপার না। যে কারণে মা আমাকে ডেকেছে সেটাকে তোমাদেরকে দেখাই চলো। এই দেখো, একটা বিশাল সাইজের রুই মাছ, প্রায় 3 থেকে 3.5 কিলো ওজন হবে। আজকে পুকুরে মাছ ধরা হয়েছে, আর এই মাছটা আমাকে দেখানোর জন্যই আমাকে ঘুম থেকে তুলেছে। মাছটা খালি দেখো একবার, আমার হাতের কাছে ছোট, মাছটা এতটাই বড়। দাঁড়াও তোমাদের একটু তুলে দেখাই। বাবারি, এখন আমি তুলতেই পারছি না, এতটাই ভারী। ঠিকই এতটা বড় সাইজের একটা রুই মাছ, অনেক দিনের পুরনো রুই। মাছটা খালি দেখো, আরে ভীষণ ভাবে ভারী। আমার হাতটা এর কাছে অনেক ছোট। একদম পুকুর থেকে টাটকা ধরে নিয়ে এসছে, এখনো জ্যান্ত। দেখো মাছটা, মা আমাকে এটা দেখানোর জন্যই টেনে হিজড়ে তুলেছে। মাছটা দেখো খালি, পুরো চকচক করছে, পুরো গাটা লাল হয়ে গেছে। দেখো এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে, এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে। অনেক দিনের পুরনো মাছ। এখন চিন্তার বিষয় হচ্ছে মাছটা কাটবে কে, কারণ এত বড় একটা 3.5 কিলো সাইজের মাছ বাড়িতে কাটা তো সম্ভব নয়। আর বাজারে নিয়ে যেতে গেলেও অনেক সমস্যা, কারণ এটাকে বয়ে নিয়ে যেতে হবে, অনেক ঝামেলার ব্যাপার আছে। তো আমাদের যে পুকুর চাষ করে মদন জেঠু, আমরা জেঠু বলি, তো ওই জেঠু আসবে একটু বাদে, এসে বললো মাছটা কেটে দেবে। তো তোমাদেরকে যখন মাছটা কাটবে তখন সেই ভিডিওটা দেখাবো কীভাবে মাছটা কাটছে। আমি শুধু একটা জিনিস ভাবছি যে এত বড় মাছটা পুকুরে কিভাবে ছিল। মানে রুই মাছ সচরাচর এত বড় মাছ আমি দেখিনি কোনোদিন। কাতলা মাছ দেখেছি, কিন্তু রুই মাছ 3 কিলো 3.5 কিলোর ওপরে রুই মাছ আমি দেখিনি এখনো পর্যন্ত। আমি এই প্রথমবার দেখলাম। আমাদের পাশাপাশি অনেক কটাই পুকুর আছে, পুকুরে মাছ ধরা হয়, কিন্তু এই প্রথমবার আমি দেখলাম যে এত বড় সাইজের একটা রুই মাছ। যাই হোক, যখন মাছটা কাটবে তখন তোমাদেরকে দেখাবো। আসলে কি বলতো, সকালের দিকের পরিবেশটা না বেশ সুন্দর থাকে, একদম শান্ত একটা পরিবেশ। সকালটা সত্যিই খুব ভালো লাগে উঠলে। যেদিনকে উঠতে পারি সেদিনকে সত্যিই খুব ভালো লাগে। ভাবি রোজই যে প্রতিদিন সকাল সকাল উঠবো, কিন্তু আর হয়ে ওঠে না, দেরি হয়ে যায় উঠতে। আজ এখানে চারপাশে ভালোই কুয়াশা দিচ্ছে, পুরো অন্ধকার হয়ে আছে এখনো পর্যন্ত। এখন তো প্রায় 6টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো প্রচুর অন্ধকার। এমনি তো সচরাচর ব্লগ করা হয় না এখন, কিন্তু তাও আমার জীবনে সেরকম গুরুত্বপূর্ণ কিছু ঘটেই না যেগুলো তোমাদেরকে দেখাতে পারি। কিন্তু আজকে এই মাছটা দেখে আর থাকতে পারলাম না, ভাবলাম না এটা অন্তত তোমাদেরকে দেখাই। আমি যেহেতু এত বড় সাইজের বড় মাছ দেখিনি, বড় মাছ কাতলা মাছ দেখেছি, কিন্তু রুই মাছ দেখিনি। আমি ভাবলাম না তোমাদেরকে একটু দেখাই যে কত বড় সাইজের রুই মাছ পাওয়া গেছে আজকে। সেটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠার পরে বাড়ির চারপাশে এত সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছি আজকে, এত ভালো লাগছে। আমরা তো গ্রামেই থাকি, তো আমার বাড়ির চারপাশে প্রচুর গাছপালা, আর সেসব গাছপালাতে এত পাখি এসছে আর পাখি ডাকছে এত সুন্দর, এত ভালো লাগছে দিনটা আজকে। সকাল সকাল দেখো সূর্য উঠছে, আর আমাদের পেছনেই মাঠ। মাঠের দিকটা দেখো কুয়াশায় পুরো ভরে গেছে, একদম পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশাতে। সূর্যের আলোটা পড়তেই না এত ভালো লাগছে।
ঘরে একটা ছোট খুদেও চলে এসছে। এই দেখ কত বড় মাছ। এটা হলো আমার ভাইজি সোনু। ও এখন মাছটা দেখতে এসছে যে এত বড় একটা মাছ, নাকি গো? কত বড় মাছ গো সোনা? চুপটি করে দেখছে। মুখটা কেমন করছে দেখা দেখি, দেখা দেখি কেমন করছে মুখটা, কেমন করছে? দেখাবি না যেন। কেমন করছে দেখাবি না যেন, এমনি করছে। ওকে যেটা বলবো যে এটা দেখাবি না সেটাই দেখাবে, নাকি নাকি গো? সোয়েটার টুপি সব পরে চলে এসছে। দেখেছিস কত বড় মাছ? তোর থেকেও বড় মনে হচ্ছে রে সোনু, তোর থেকেও তো বড় লাগছে মাছটা। সকাল সকাল ঘুম ভেঙে গেছে ওর, ও চলে এসছে দেখতে। যে খাবি নাকি তুই? খাবি? ও কি রান্না হবে আজকে? কি রে মাছের কি হবে আজকে? ঝোল হবে? ঝোল হবে না ঝাল? টক হবে? এই মাছটা টক হবে? শুনু টক খেতে ভালোবাসে বলো? ওরে হাই উঠে গেছে, আবার ঘুম পাচ্ছে। এই তো উঠলি ঘুম থেকে। পেয়েছিস সোনু? মদন দাদার কোলে, মদন দাদার কোলে। কতদিন পরে তুমি মদন দাদার কোলে চাপছো না? বিস্কুট খাবে? শোনো কি বলছে, বিস্কুট খাবে বলছে। কেমন করছে রে? হ্যাঁ, মানুষকে কামড়ে দিয়েছিল আমাদের পাড়ার একটা ছেলেকে, মাছ ধরতে এসে। জিম আছে রে না বউকে পাইনি। সোনু পিস করা দেখছে, মা পিস করা দেখছে। না হাঁসগুলো মনে হচ্ছে যেন কয়েন, পয়সা। ক কিলো হবে? 3 কিলো। গাছে প্রচুর আম হয়েছে আর পাখিতে সব আম কেটে ফেলে দিচ্ছে। এই আমগুলো কুড়িয়ে আনা হয়েছে, এখন এই আমগুলো কাটা হবে আর আজকে আমের চাটনি হবে। এই দেখো এক একটা আমের সাইজ বড়ই হয়ে গেছে প্রায় আমগুলো। এখন অলরেডি দুপুর হয়ে গেছে, এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় 1টা। আর মা সকালেই স্কুলে খেয়ে চলে গেছে। মা যেহেতু স্কুলের টিচার তাই মা সকালেই খেয়ে চলে যায়। আর এখন আমি আর বাবা দুজনে ভাত খাবো। তো আজকে কি কি রান্না হলো চলো তোমাদের সেগুলোই দেখাই আর খাওয়া দাওয়া করে নিই। আজকে সেই সকালে রুই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর কালো জিরে দিয়ে ঝোল করেছে। আর দেখে তো মনে হচ্ছে একদম দারুণ খেতে হবে। পিসটা খালি দেখো, এই একটা বড় পিস। এখানে হয়েছে গিমে শাক দিয়ে আলু দিয়ে মাখা, আর এটা হচ্ছে আমের চাটনি। এই দিয়ে আজকে ভাত খাবো। আর সাথে আজকে বাবা ভূতনাথের মনুই হয়েছিল, এখানে মনুই দিয়ে গেছে, মনুই প্রসাদও খাবো। ঠিক আছে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে ফিরছি। আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এবারে একটু ঘুমাবো। আর মাছে ভাতে বাঙালি যদি ভাত খেয়ে না ঘুমায় সে কীরকম বাঙালি। কারণ আজকে মা ভোর ভোর ডেকেছে। আর বলে না সকালবেলা উঠে মাছের যাত্রা করা খুব ভালো, মানে মাছ দেখা খুব ভালো। আজকে যাত্রা তো আমার হয়ে গেছে মোটামুটি, খেয়ে দিয়ে তো পেট একদম পুরো ভরে গেছে। এবার আমি টেনে একটু ঘুমাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। স্টে টিউন, টাটা।